জীবনে বিয়ে হবে না আল্লাহ। আমি অনেক বসে বসে ভাবি শুধু আমার বয়স তো অনেকটাই হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত আমার বিয়ে হবে না। এখন তো দেখছি এখন বিয়ে না হলে পরের পরবর্তী সময় বিয়ে হবেই না। সত্যি আমাকে কি কেউ বিয়ে করবে না? আরে দোস্ত শোন, মন খারাপ করিস না। ভাবতে আমারও খারাপ লাগে বুঝেছিস, কিন্তু কি করবো বল। তাই আমি একটা উপায় ভেবেছি। তোর বিয়ে তো হচ্ছে না, তাই আমি একটা প্ল্যানিং করেছি। পারেন না পারেন না, এটা হচ্ছে প্ল্যানিং, কিন্তু কি সেটা? সেটা হলো, দেখ দোস্ত, আমি কিন্তু তোর ভালো লেগেই বলছি। বিয়ে তো করবি, এখানে খুঁজতে হবে এমন মেয়ে যাকে ছাগল ঘুষ দিয়ে রাজি হবে। ছাগল দিয়ে ঘুষ? তুমি মানুষ বিয়ে করবো না ছাগল? আরে এই গ্রামে টাকা নাই, সোনাও নাই, ছাগলই এখন ক্রিপ্টো কারেন্সি, তাই বলছি। তবে আমার ভাই কথাটা কি মন্দ বলেছে। এখন দেখছি বিয়ে করতে গেলে আমার এই কথাটা অবলম্বন করে চলতে হবে, তাছাড়া আমার আর বিয়ে হবে না বুঝেছিস। আমি না, বাবলুর বিয়ে যেখানেই হোক না কেন, আমি কিন্তু আমার কালা ছাগল বিয়েতে দেবো না, আগেই বলেছিলাম। কিন্তু তুমি কি পাগল হয়েছো? ছেলে বিয়ে করছে আর তুমি একটা ছাগলও দিবে না? এটা কি কথার মধ্যে পড়ে বলো? না, সেটা কখনোই সম্ভব না। তুমি বোঝার চেষ্টা করো, এই ছাগল আমার থেকেও বেশি বোঝে। ওকে দিলে তো আমার সব সর্বনাশ হয়ে যাবে, সব গন্ডগোল হয়ে যাবে। অনেক ভাই একটা পাত্র লাগবে, বয়স 18 থেকে 22, মিষ্টি হাসি, ছাগল পছন্দ করে আর সেলফি কম তোলে এমন একটা মেয়ে আমাকে দেখে দিতে হবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, এই মাত্র একটি মেয়ে এসেছিল, ওর নাম শিউলি। তার শুধু একটা শর্ত আছে, শর্তটি হলো বরকে ছাগল চালাতে জানতে হবে। ছাগল চালানো পারি না তো। আমি জানি কিভাবে ছাগলকে ঘাস খাওয়াতে হয়। তাহলে এক কাজ করি, কালকে দেখা করাই। তোমাকে সর্বপ্রথম আমার একটাই প্রশ্ন, তুমি কি ছাগল চালাতে পারো? আমি তো পুরো ছাগলের সমস্ত ভাষাই বুঝি। ছেলে আবার মিথ্যা কথা বলছো না তো? এটা একটা বার আমাকে ছাগলের সঙ্গে বসান, তখন দেখবেন ছাগলটি না না করে আমাকে ওকে বলবে, তখনই বুঝবেন আমি ছাগলের রাজা। ঠিক আছে ঠিক আছে, তাহলে শুক্রবার ছাগল ইন্টারভিউ নেব, ওকে? এই যে, এই তো ছাগল, এটা শিলা ছাগল। তাকে 3টে কাজ করার জন্য বলবা। এক হচ্ছে সামনে যাওয়া, 2 নম্বর হচ্ছে বসা, আর 3 নম্বর হচ্ছে ঘাস খাওয়া। আমি রেডি। ছাগল ভাই সামনে যাও। এটা তো বসে পড়লো। না না, ও মন দিয়ে কথা শুনছে, ও ভাবছে আগে বসে কান করে, তারপর আস্তে আস্তে যাই।
ও হাবলু ভাই, একটা সমস্যা হয়েছে। আমি একসঙ্গে দুইটা পাত্র ঠিক করে ফেলেছি। এখন কি করা যায় বলো তো? দুইটা? আমি কি দুই দিকের বল? আমার বড় মিস্টেক হয়ে গেছে, বুঝেছিস? আমার বড় মিস্টেক হয়ে গেছে। এক পক্ষের নাম শিউলি, আর এক পক্ষের নাম শিউলি বেগম। দুজনেরই বাড়ি বাঁশতলা আর দক্ষিণ বাঁশতলা। তাহলে এবার আমি কি করবো বল? মিস্টেক হয়ে গেছে, আমার মিস্টেক হয়ে গেছে। মেয়ে শিউলি 3 বছর ধরে ছাগলের সাথে বেঁচে বড় হয়েছে। ওর বর ছাগল চালাইতে না পাইলে চলবে বল? ভারী বড় বড় কথা শিখেছিস লাই। ওই ছেলের সাথেই আমার মেয়ের বিয়ে হবে। তুই দেখি আমি কি করতে পারি। হ্যাঁ, তুই বেশি বড় বড় কথা বলিস নি, বুঝেছিস? আমাদের শিউলি বিএসসি পাস। ছাগল নয়, সে গরু পাস না হলে কি চলবে? ওই ছেলের সাথেই আমি বিয়ে দেবো। আমি দেখছি তুই কি করে ওই ছেলেকে দিয়ে ছাগল চালাতে পারিস। আমি এলাম মায়ের কাছে যাচ্ছি। আমি বিচার বসাবো। চেয়ারম্যানের কাছে গেলাম। আমার কালো ছাগলই শেষ পর্যন্ত নাটকের হিরো। আমি চাই ওই পরের রূপপাত। আমি মানুষ না, ছাগল খেয়ে কমতিস না? বলছি ছাগল বাবা না গা। আমার কি হবে? আমার কি হবে? এই যে এতক্ষণ সবই তো শুনলাম, এখন জিজ্ঞেস করি বরকে হইব? হাবলু, তুমি দুই পক্ষেই বিয়া করতে চাও? না স্যার, আমার তো এখন নিজেকে মনে হচ্ছে বিরিয়ানি ছাড়া খিচুড়ি ভাতে। আমি শুধু চাই যে বর হবে সে আমার ছাগল লিচুকে খুব ভালোবাসবে। আমি ছাগলের জন্য আলাদা করে ঘর বানিয়ে দেবো, আর বিয়ের পর আমি আরো একসঙ্গে করবো। তাহলে সমাধান হয়ে গেল। হাবলু ছাগল শিউলিকেই বিয়ে করতে চাই, বিএসসি শিউলিকে নয়। তাহলে এই কথাই রইলো, আর কোনো কথা নয়। এখন সবাই এসো, আমি আমার কাজে যাই। তাই এমন বিয়ে আর জীবনে কেউ কখনো করেনি। ওর হাবলু, কোনে শিউলি, আর বরযাত্রী ছাগল। আমার কাজ শেষ। এইবার আমি ছাগলদের ম্যারেজ বিউরো খুলবো। আমার কালা ছাগলটা কোথায়? ওই তো আমার ফেভারিট। ছাগলটা গেল কোথায়? আমার ছাগল। এ ভাই, এখানে কোনো ছাগল দেখেছেন? ছাগলটা গেল কই? কি সর্বনাশ!
সর্বনাশ কি সর্বনাশ, আমাদের ছাগলও পাত্রী হয়ে কালা ছাগলের সঙ্গে পালিয়ে গেছে গো, পালিয়ে গেছে। জীবনে মানুষ না হতে গেলে পাগলের মতো ভরসা দেওয়ার মতো হতে চায়। আমি এখন বুঝছি, আসল ভালোবাসা মানা করেও বোঝানো যায়। বন্ধুরা, এই ছিল ছাগলের জন্য বর। এখানে ছাগল শুধু চরিত্রই না, সে পুরো নাটকের চালক। হাসি থাকুক ঘরে, ছাগল থাকুক আঙিনায়, এটাই আমরা চাই। তাই বন্ধুরা, এই মজা নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পাশে থাকুন। এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। ধন্যবাদ।